ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते जयपताकास्वामिने नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपदाय नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पूर्वे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। हरे कृष्ण। 34 শ্লোকের অনুবাদ করবেন নিত্যবিন্দু মাতাজি। 35 শ্লোকের অনুবাদ উজ্জ্বলা মাতাজি। 36 শ্লোকের অনুবাদ প্রিয়তমা মাতাজি। 37 শ্লোকের অনুবাদ শিলা মাতাজি। 38 শ্লোকের অনুবাদ সর্বর্বা মাতাজি। 39 শ্লোকের অনুবাদ সুমিত্রা মাতাজি। ওকে, অনুগ্রহায় ভজানাং মানুষং দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়ায়া শ্রুতা তৎপরো ভবেৎ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নবরূপ প্রকট করে তার অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপরায়ণ হওয়া উচিত। ওকে, হরে কৃষ্ণ। তো বলছেন ভক্তদের কৃপা করার জন্য। এখন মূলত প্রশ্ন হচ্ছে ভগবান এই জগতে কেন আসেন? কি বুঝলাম আমরা? বিশেষত ভক্তদেরকে ভগবান কৃপা করার জন্য তিনি এই জগতে আসেন। তার যে নররূপ, এই যে মনুষ্য রূপে যে ভগবান আসছেন, তো বলা হচ্ছে অবজানান্তি মাংরা মানসিং তনুমাস। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, মূর্খরা আমাকে বুঝতে পারে না। যারা মূর্খ তারা বুঝতে পারে না, যারা বুদ্ধিমান তারা ভগবানের সঙ্গে যে অন্তরঙ্গের লীলা ভগবানের, সেটা শ্রবণ করতে পারছি আমরা। ওই জন্য ভক্তদেরকে বিশেষ কৃপা করার জন্য ভগবান এ জগতে প্রকট হন। যদিও বা গীতায় বলছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই যুগে কেন আসেন? না বিনাশায় দুষ্কৃতাং, দুষ্কৃতকারী বিনাশ করার জন্য। পরিত্রাণায় সাধনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য, তো রক্ষা করার জন্য। আর কি? ধর্ম সংস্থাপনার্থে, ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান আসে। তো প্রভুপাদ বলছেন এই শ্লোকটা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ 33 অধ্যায় 36 শ্লোক থেকে উদ্ধৃত। কেননা পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবানের অনন্ত রূপ রয়েছে, তার সেই রূপ চিন্ময় এবং তা চিৎজগতে নিত্য বিরাজমান। ভগবানের রূপ সবসময় চিন্ময়।
এখানে থাকলেও চিন্ময়, চিৎ জগতে অলরেডি চিন্ময়। এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন মাত্র, এবং চিৎ জগতে সবকিছুই অবিকৃত অবস্থায় বিরাজ করে। তো আমরা গীতার 15 অধ্যায়ে পড়েছি যে অশ্বত বৃক্ষ, যে অশ্বত বৃক্ষ জলের মধ্যে যে প্রতিবিম্ব দেখতে সেম টু সেম, কিন্তু পার্থক্য রয়েছে। তো ঠিক চিৎ জগতের প্রতিবিম্ব হচ্ছে জড়জগৎ। তো এই জড়জগতের যে চিৎ জগতের মতো সেম জিনিসটা এখানে পাওয়া সম্ভব নয়। তো জন্য বলছে চিৎ জগতের কোনো কিছুকেই কাল বিকৃত করতে পারে না, অথবা হস্তক্ষেপ করতে পারে না, এবং সেখানে পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ সমূহ জীবের পারমাত্মিক অবস্থা ভেদে তাদের সেবা গ্রহণ। বুঝতে পারলেন? তো চিন্ময় জগতে সবকিছুই বিশুদ্ধ সত্যে স্থিত। জড় জগতে যে সত্যগুণ তা রজগুণ ও তমগুণের মিশ্রণে কলুষিত। কথিত আছে যে মনুষ্য শরীর ভগবত ভক্ত অনুশীলনের পক্ষে বিশেষ উপযোগী, এবং তার বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করতে পারে। জড়জগতে সমস্ত জীবদেহের মধ্যে মনুষ্য শরীরকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। কেউ যদি সর্বশ্রেষ্ঠ জড় শরীরের যথাযথ সদ্ব্যবহার করেন, তাহলে তিনি ভগবানের নিত্য সেবক রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারে। তো বলছে আমরা যে জড় শরীরটা পেয়েছি না, এই শরীরটাকে যদি আমরা যথাযথভাবে সদ্ব্যবহার করতে পারি, সদ্ব্যবহার বলতে এই শরীর দিয়ে যদি আমরা ভগবানের বাণী প্রচার করি, এই শরীর দিয়ে যদি ভগবান আরতি করি, এই শরীর দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করি, অর্থাৎ পুরো শরীরটাকে ভগবত সেবায় প্রয়োগ করতে হবে। ঠিক যেরকম অম্বরীশ মহারাজ তার পুরো শরীর দিয়ে তিনি ভগবত সেবা করেছেন, তাই নয় কি? ভগবানের অবতারেরা মনুষ্য রূপ ব্যতীত মনুষ্যতর রূপেও আবির্ভূত হন, যদিও তা মানুষের কাছে অচিন্তনীয়। বিভিন্ন জীবের উপলব্ধির ক্ষমতা ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে, কিন্তু ভগবান নররূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন। তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা থেকে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য ও মধুর, এই পাঁচটি মুখ্য রসে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলির মধ্যে সর্বোত্তম হচ্ছে মধুর রসাশ্রিত সম্পর্ক, যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচাইতে বেশি আস্বাদনীয়। মধুর মানে বুঝতে পারছেন তো, মাধুর্য। ভক্তের সাথে ভগবানের যে প্রেম। মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রামচন্দ্র, বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতরণ করে ভগবান জীবের চেতনার বিকাশ অনুসারে বিভিন্ন স্তরের জীবদের সঙ্গে সম্পর্ক বিনিময় করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে যে মধুর পরকীয় রস প্রদর্শন করেছেন তা অতুলনীয়। এই যে ভগবানের পরকীয় রসটাকে সহজীরা সহজভাবে সেটাকে জগতের কাছে তারা প্রতিষ্ঠা করেন।
বলছে সহজিয়া নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ পরকীয় প্রেমের মহিমা বুঝতে না পেরে ভগবানের লীলাবিলাসের অনুকরণ করে। তাদের এই কৃত্রিম ভাবে অনুকরণের ফলে তারা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। জড়জাগতিক কামনা প্রসূত যৌন আবেদন এবং চিন্ময় প্রেম সমশ্রেণীর নয়। এটাই হচ্ছে পার্থক্য। কেননা ভগবানের ধাম যেখানে, ওখানে কোন রকমের কামনা থাকতে পারবে না। ওখানে হচ্ছে প্রেম। ওদের বলা হচ্ছে নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তো যেখানে কৃষ্ণের প্রেম রয়েছে, কৃষ্ণ প্রেম, তো কৃষ্ণ প্রেমের মাধ্যম দিয়ে আমাদের কি হবে না, বিশুদ্ধ প্রেম আমরা লাভ করতে। ওই জন্য ভগবত প্রেম বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত অদক্ষত বস্তু। এই যে বিশুদ্ধ সত্য, আমাদের তিনটা গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আর এই সত্যগুণের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ সত্যগুণ। ওই জন্য বলছে সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় ও মনের কলুষ ভিত্তি করে মানুষকে জড়জগতের গভীরতম অন্ধকারে প্রক্ষিপ্ত করে। শ্রীকৃষ্ণের অপাকৃত লীলাসমূহ অদুঃসজ বা ভগবানের প্রতি নিত্য দাসত্ব প্রদর্শন করে। তিনি আমাদের জড় ইন্দ্রিয়লব্ধ চেতনার অতীত। জড়বাদী বদ্ধজীবীরা অপাকৃত ভগবত প্রেমের তত্ত্ব নির্ধারণ করতে পারে না। পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয়। তো আমরা দেখতে পাই এক ধরনের লোক আছে যারা হচ্ছে সমাজের মধ্যে তারা ভগবানের যে লীলাগুলি, এগুলিকে তারা বিপরীতভাবে জগতের কাছে পরিবেশিত করে, যার কারণে লোকের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়। বলছে যে সমস্ত অবিবেচক মানুষ শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে, তারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। রাসনৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি যোগমায়ার প্রভাবে, এবং তা কখনোই জড় বিষয়াসক্ত মানুষের বোধগম্য নয়। বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সহজীরা পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলার প্রতি অপাকৃত আবর্জনা নিক্ষেপ করার চেষ্টা করে তৎপরের তেনা নির্মূলন, অর্থাৎ তৎপরও ভবেদ উক্তির বিকৃতত্ব করে। তাদৃশী ক্রিয়া শব্দের বিকৃতত্ব করে তারা শ্রীকৃষ্ণের অনুকরণ করার ফলে কাম ক্রিয়ায় লিপ্ত হয়। মহাজন গোস্বামীদের প্রদত্ত বিশ্লেষণের মাধ্যমে এই অদক্ষজ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। শ্রী নরোত্তম দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের বন্দনা করে উল্লেখ করেছেন যে সেই অপাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করার ক্ষমতা তার নেই। বুঝতে পারলেন? মহাজনরা কি বলছে দেখুন, রূপর গুণাত পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথের কথা বলা হচ্ছে। অলরেডি আমরা রূপ গোস্বামীর ধারায় আমরা আছে, জন্য আমরা রূপানুগ বৈষ্ণব বলছে আমাদের। রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করি বলে আমরা হচ্ছি রূপানুগ বৈষ্ণব। তো সেজন্য এই রূপানুগের কথা বলা হচ্ছে এখানে। যখন আমি গোস্বামীদের রচিত সাহিত্য হৃদয়ঙ্গম করার জন্য আকুল, মানে কি গোস্বামীদের এই যে গ্রন্থগুলির কথা বলছি, যখন আমার হৃদয়ঙ্গম করার জন্য আকুল হব, তখন আমি শ্রী শ্রী রাধা কৃষ্ণের অবাকৃত প্রেম হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। পক্ষান্তরে বলা যায়
ছিল রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরার ধারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধাকৃষ্ণের অপাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। মহাজন যেন যথেষ্ট পন্থা। তো মহাজনরা যেই পথ দিয়ে তারা এগিয়েছেন, আমাদের সেই পথের অনুগামী হতে হবে। বুঝতে পারলেন? পক্ষান্তরে বলা যায় ছিল রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরার ধারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধা কৃষ্ণের অপাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। বদ্ধজীবীরা স্বাভাবিকভাবেই ভগবত বিমুখ এবং জড়বেশি মগ্ন থাকলে তারা যদি ভগবানের অপাকৃত লীলার তত্ত্ব বুঝতে চেষ্টা করে, তাহলে তারা প্রাকৃত সহজীদের মতো নিজেদের অবশ্যই সর্বনাশ সাধন। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, তার সাথে সাথে তাৎপর্যটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো সব কথার মূল কথা একটাই কথা, যদি আপনি পরম্পরা দ্বারা শিক্ষাপ্রাপ্ত না হন, রাধাকৃষ্ণের যে অপাকৃত প্রেম, তার যে মহিমা, সেটা হৃদয়ঙ্গম করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন সবাই, না বুঝার কিছু নেই। এই শ্লোকের উপর কারো কোনো কিছু মতামত, কোনো বুঝতে অসুবিধা, বা আপনি কিছু সংযোজন করতে চান, কিছু পয়েন্ট আপনার মনে পড়েছে, এগুলো দেখে বোঝা গেল? নিত্যবিন্দু মাতাজি বলুন। তো এটাই যে আপনি বললেন পরম্পরার ধারা করলে তবে আমরা রাধা কৃষ্ণের আরাধনা করতে পারবো। তো মানে পরম্পরাটা কোনটা কোথা থেকে, আমাদের সরল গোস্বামী থেকে কি এটাকে শুরু, এটাখান থেকে বলা হচ্ছে কি? বুঝতে পারলাম না এখানে। কি আবার বলুন। পরম্পরার ধারায় থাকলে আমরা রাধা কৃষ্ণের আরাধনা করতে পারবো এবং তার লীলা মানে এগুলো বুঝতে পারবো, লীলা বিলাস রস। তো এটা কোন পরম্পরার ধারার কথা বলা হচ্ছে? গোস্বামীদের? পরম্পরা মানে আপনার আমাদের যে পরম্পরা আছে, গুরু পরম্পরা, হ্যাঁ, গুরু পরম্পরা। আচ্ছা আচ্ছা। মানে আপনাকে আমাদের গুরু পরম্পরার ধারায় শিক্ষা লাভ করতে হবে, না হলে আপনি এই ভগবানের যে অপাকৃত প্রেমের মহিমা, সেটা হৃদয়ঙ্গম করতে পারবেন না। বোঝা গেল? আচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। 35 নম্বর শ্লোক। ভবেৎ ক্রিয়া বিধিলিং সে ইহা কয়া কর্তব্য অবশ্যই অন্যতা প্রত্যয়। অনুবাদ কারা আছে পড়ুন। কার অনুবাদ? হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় আমি শুনতে পাইনি। পড়ুন। প্রণাম প্রভু। অনুবাদ: এখানে ভবে এই বিধিলিঙ্গ ক্রিয়াটি ব্যক্ত করে যে সেটি করা অবশ্যই কর্তব্য, তা না করা হলে কর্তব্যের অবহেলা করা হবে। হরে কৃষ্ণ। তো এখানে একটা কথা তুলে ধরেছে, ভবেদ। প্রপাত তাৎপর্য বলছে, দেখুন, এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য। কাদের জন্য? শুদ্ধ ভক্তদের জন্য। নবীন ভক্তরা সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তখন তারা রাধাকৃষ্ণের প্রণয় লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবেন। স্পষ্ট করে দিয়েছে। উচ্চ মার্গের ভক্তি করবে কারা? যারা শুদ্ধ ভক্ত। আমাদের মতো দুদিনের বৈরাগী, বাতের ক্ষয় অন্ন, ওই বৈরাগ্য চলবে না। ঠিক আছে?
এর একটা স্তর রয়েছে, সেই স্তরে গেলে তাহলে বুঝতে পারলেন। খুব সুন্দর একটা পয়েন্ট রয়েছে, গার্গী মাতাজি পড়ুন তো তাৎপর্যটার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য। নবীন ভক্তরা সুদক্ষ পরিচালনায় বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তখন তারা রাধাকৃষ্ণের প্রণয়লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে। জড় বিষয়ে আসক্ত থাকাকালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয়। চিৎজগৎ প্রপঞ্চাতীত এবং সব রকম উপাধি মুক্ত, কেননা সেখানে কোনো বিকার নেই। কিন্তু এই জড় জগতের জীবের যৌন ক্ষুধা ন্যায় ও অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে। চিৎজগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই। চিৎজগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে যে প্রণয় সম্পর্ক তা বিশুদ্ধ চিন্ময় প্রেম এবং তা পূর্ণ আনন্দময়। যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হয়নি তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হবে এবং পরিণামে চরমভাবে কলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হবে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জড়জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্রকন্যার প্রতি আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণকে পরম বন্ধুরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথাকথিত বন্ধু বান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের সেবক রূপে তার প্রতি আকৃষ্ট হতে পারলে আর অধঃপতিত জড়জগতের প্রভু হওয়ার আশায় জড় শরীরটির দাসত্ব করতে হয় না। তেমনি শান্তরসে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য দর্শন করতে পারলে আর নির্বিশেষবাদ অথবা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রতি আকৃষ্ট না হয় তাহলে সে অবশ্যই জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হবে এবং পাপ পুণ্যের কর্মফলে আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই জীবনের পরম পূর্ণতা লাভ করা যায়। হরে কৃষ্ণ। কি বুঝলেন? এত সুন্দর একটা পয়েন্ট এখানে রয়েছে। এখানে প্রত্যেকটা রসের মাধ্যমে বলা হয়েছে যে সব যে আমাদের যদি প্রকৃতভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হয় এবং যে কোনো একটা রসই আমরা আকৃষ্ট করতে যে কোনো একটা রসের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হতে চাই তাহলে সেই রকম ভাবে যেভাবে লীলাগুলো বর্ণনা হয়েছে সেইভাবে যেন আমরা যুক্ত হতে পারি। রাধাকৃষ্ণ যদি আমরা মাধুর্য রাষ্ট্রের প্রতি আকৃষ্ট হই সেইভাবে যদি ভগবানকে করি তাহলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমের মাধুর্য আমরা উপলব্ধি করার চেষ্টা করলে এই জড়জাগতিক এইসব যে প্রেমের আকর্ষণ সেগুলো থেকে মুক্ত হতে পারবো। সেরকম যদি আমরা পুত্র কন্যার সঙ্গে সেই বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের যশোদা মাতার বাৎসল্য রসের প্রতি আকৃষ্ট হতে হবে, সেটা বুঝতে হবে। এরকম প্রত্যেকটা রসের কথা বলে বলে আমাদের বলা হয়েছে যে সংসারের সেই সব যেগুলো একটু আগে এর আগের শ্লোকে পড়লাম যেগুলো জগতে বিকৃত প্রতিফলন আছে সেইগুলো থেকে মুক্ত হতে গেলে আমাদের ভগবানের এই লীলার মাধ্যমে তার আসল সম্পর্কগুলো উপলব্ধি করতে হবে। তাহলেই আমরা এখানকার যে জড়জাগতিক বন্ধনগুলো আছে সেগুলো থেকে মুক্ত হতে পারবো এবং প্রত্যেকটা রসের জন্যই সেগুলো আছে। তাহলে সেইভাবে আমাদের করতে হবে, যে যে রসের প্রতি আকৃষ্ট হতে চায় সেই রকম করে। অনেক ধন্যবাদ। আর কে কে বলতে চান শুনি একটু। মিত্রবিন্দু মাতাজি বলুন। প্রভু আমি এখানে ঠিকভাবে বুঝতে পারলাম না, এই যে এখানে বলছে না তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার যে অপ্রকৃত যে বাৎসল্য বাৎসল্য যে প্রেমের যে মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড় জগতের পুত্র কন্যার প্রতি আসক্তি বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই লাইনটা আমি ঠিক বুঝতে পারলাম না, জড় জগতে আমাদের যে সন্তানদের তাদের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু যশোদা মায়ের বাৎসল্য প্রেমটা এটা আমি এখানটা গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না ঠিক। বলা হচ্ছে আগের লাইন থেকে বুঝুন।
যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হয়নি, তারা অবশ্যই জড়েন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হবে। কেননা আমাদের সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে চিন্ময় আনন্দ আর একটা হচ্ছে জড় আনন্দ। তা আপনি যদি জড় আনন্দের মধ্যে মত্ত থাকেন, তার মানে আপনি কি থেকে বঞ্চিত? চিন্ময় আনন্দ থেকে বঞ্চিত। তো চিন্ময় আনন্দের মধ্যে ঠিক যেরকম রাধা কৃষ্ণের যে মাধুর্য প্রেম, এটা যদি উপলব্ধি করা যায়, তা তার আর জড়জাগতিক যে স্বামী স্ত্রীর যে প্রেম, এটা থেকে মুক্ত হতে পারবে। তাদের যে আকর্ষণ, ওই জন্য কনভার্ট করতে হবে। যেমনটি আমরা ধনঞ্জয়, দক্ষিণ ভারতের, তার জীবন কাহিনী আমরা শুনেছি না, যে উনি এত আকৃষ্ট ছিল তার স্ত্রীর প্রতি, যখন সে দক্ষিণ ভারতের আমাদের যে মহাপ্রভু যেখানে গিয়েছিল, কি নাম মন্দিরটা, শ্রীরঙ্গম। শ্রীরঙ্গমে যখন ওখানে ভগবানকে দর্শন করেছেন, আর ভগবানকে দর্শন করার পর তারা বাইরের যে তার স্ত্রী রয়েছে তার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। ভগবানের প্রতি সে এমনই আকৃষ্ট হয়েছে, এত প্রেম ভগবানের প্রতি জন্মিয়েছে, আর অন্য কিছুর প্রতি তার কোনো বিন্দু মাত্র আসক্তি ছিল না। তো জন্য বলা হচ্ছে, যাদের পরস্পরের প্রতি আকর্ষণ থাকে, যদি কনভার্ট করেন কৃষ্ণের দিকে বা রাধারানীর প্রতি, যদি আমাদের প্রেম বর্ধিত হয়, তাহলে জাগতিক যে প্রেম স্বামী স্ত্রীর, সেটা দূর হয়ে যায়। ঠিক সেরকম যাদের সন্তানের প্রতি খুব আসক্তি আছে, পুত্রের প্রতি বা কন্যার প্রতি, যাদের অত্যাধিক আসক্তি, এই আসক্তি থেকে মুক্ত হতে পারছে না, তো তারা যদি নন্দ মহারাজ বা মা যশোদার মতো যদি কৃষ্ণকে যদি তার পুত্র রূপে বাৎসল্য প্রেম প্রকাশ করে, বাৎসল্য প্রেমে যদি সেবা করে, তাহলে তার জাগতিক যে পুত্র সন্তান তাদের প্রতি আসক্তি আছে, সে আসক্তির বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে না। ঠিক সেরকম আমার হয়তো অনেক বন্ধু আছে, তাদের প্রতি খুব আসক্ত আমার, তা আমি ওই বন্ধু স্থানটা যদি আমি কৃষ্ণকে দিই, কৃষ্ণকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে আমাদের যে জড়জাগতিক যে তথাকথিত বন্ধু বান্ধব রয়েছে, তাদের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। আবার বলছে, যদি আমাদের এই জড় শরীরের প্রতি যে আমাদের আসক্তি থাকে, বোঝা গেল, এই জড় জগতের যে আমাদের শরীরের প্রতি আসক্ত, তার মধ্যে আমাদের জড় শরীরের সাথে জড়িয়ে আছে কি, সেটা হচ্ছে প্রতিষ্ঠা, মান, যশ, প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা হচ্ছে আমাদের বাঘিনীর মতন। তো এই প্রতিষ্ঠা রূপী যে আমাদের শরীরের মধ্যে যে নিজের একটা অহংকার আমাদের মধ্যে প্রকাশ পায়, এই অহংকার যদি আমাদের দূর করতে হয়, তাহলে আমাদের উপায় কি না, দাসত্ব, আমরা তো অলরেডি শরীর দাসত্ব করছি আমরা, এই দাসত্ব যদি কনভার্ট করি, কৃষ্ণের দাসত্ব করি, তাহলে আমাদের এই জড় শরীরের আর দাসত্ব করতে হবে না। বুঝা গেল? ঠিক সেরকম যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্য দর্শন করতে চেষ্টা করছে, তাহলে প্রেম সহকারে যদি তারা নাও হয়, এমনিও যদি দর্শন করে, তাহলে তাদের যে নির্বিশেষবাদ, শূন্যবাদ রয়েছে, এখান থেকে আস্তে আস্তে তারা মুক্ত হতে পারবে। তো জন্য বলা হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণের অপাকৃত প্রকৃতির প্রতি আকৃষ্ট না হয়, তাহলে সে অবশ্যই জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হবে এবং পাপ পুণ্যের কর্মফলে আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে।
কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে জীবনের পরম পূর্ণতা লাভ করা যায়। বুঝা গেল? বুঝেছেন? কনভার্ট করতে হবে, কনভার্ট করতে হবে। আমরা তো পরিবারের প্রতি এত আসক্তি, বাপরে বাপ! 1 ঘন্টার জন্য মন্দিরে আসতে বললেই আহ এই আসক্তি যদি বন্ধন থেকে মুক্ত হতে চাই, একটা মাত্র উপায়, কনভার্ট, ভালোবাসা কনভার্ট করুন। যদি হ্যাঁ প্রভু, এটা এটা এই যুক্তিটা বেশ, আমি এখানে এইখানে মানে এটাই ক্লিয়ার হয়ে গেলো, বেশ সুন্দর, মানে এই যুক্তিটা বেশ মানে আজকে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। আমি সেটাই ভাবছি এটা কি হতে পারে এটা। ছেলের প্রতি, বৌমার প্রতি কি আসক্তি শাশুড়ি, বাপ রে বাপ! বৌমা রান্না করে করে খাওয়াবে আর শাশুড়ি খাবে। হ্যাঁ, এই যে আসক্তি, এই আসক্তি গুলি আমাদেরকে ছাড়তে হবে। এই আসক্তি ত্যাগ করে কনভার্ট করতে হবে। গ্রীষ্মের প্রতি আমাদেরকে আসক্তি হতে হবে। ঠিক যেরকম ভাবে এখানে বললেন, আপনি যদি আপনার পুত্রের প্রতি আসক্ত হন, তো পুত্রের আসক্তি ত্যাগ করার জন্য কি করবে? নিজেই নন্দ মহারাজ আর মা যশোদার মতো বাৎসল্য সেবা করুন কৃষ্ণকে। যদি আপনি মনে করেন আপনার বন্ধুর প্রতি আসক্ত আছেন, তা আপনি কৃষ্ণকে বন্ধুরূপে করুন। কৃষ্ণ হচ্ছে সর্বগটের খাটালি করা, যেদিকে দেবেন সেদিকে যাবে, চিন্তা নেই। আপনি মাধুর্য রস দিলেও যাবে, বন্ধু ভাবলেও যাবে। আপনারা যদি মনে করেন না আমি তাকে সখার হিসেবে নেব, তাও যাবে। যদি বলেন আমি আপনার দাসত্ব করব, তাও নেবে। যদি বলেন আমি প্রেম করব, তাও নেবে। যেটা বলবেন। তো ওই জন্য যেন তেন প্রকারে না ভগবানের প্রতি আমাদের আসক্তি হতে হবে। এটা হচ্ছে সব কথার মূল কথা। আশা করি ক্লিয়ার। খুব সুন্দর। এই বিষয়টা আমরা অলরেডি পড়ছি। কিসে পড়ছি? এই আজকে যে আসক্তি বা এসবের কথা বললো না, আমরা এই পথ নির্দেশে। রাত্রিবেলা আমরা নিত্যানন্দের পথনির্দেশ যে বইটা পড়ছি না, ওর মধ্যে সেম কাহিনী চলছে এখন। বন্ধন, কি করে বন্ধন থেকে মুক্ত হব। রাত্রিবেলা আমরা যে গ্রন্থ পাঠ করি, ওর মধ্যেও সেম কাহিনী, এই সাবজেক্টটাই চলছে। বন্ধন থেকে কি করে মুক্ত হবে, আমরা বন্ধনে কি করে আছি, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, 36 আর 37 নম্বর শ্লোক। এই বাঞ্ছা জৈসে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহি তার কাম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন। তার যুগ ধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রী চৈতন্যর আনুষঙ্গিক কারণ। হরে কৃষ্ণ। বলা হচ্ছে, আমরা যে আগে পড়লাম ভগবানের আবির্ভাবের মূলত কারণ কি, তো বলা হচ্ছে অসুর সংহার করা, এটা একটা আনুষঙ্গিক আছে। আবার যুগ ধর্ম প্রবর্তন, সেটা একটা আনুষঙ্গিক আছে। তো ওই জন্য আমরা অলরেডি বলছি যে পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। আমরা already আলোচনা করেছি ভগবান যুগে যুগে কেন আসে। তো যুগ ধর্ম প্রবর্তন, যুগ ধর্ম মানে এই যে আমাদের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছেন। 38 নম্বর শ্লোক। কোন কারণে যাবে হইল অবতারে মন, যুগ ধর্ম কাল কইল সেকালে মিলন।
অনুবাদ করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। অন্য কারণবশত ভগবান যখন অবতরণ করতে মনস্থ করলেন, তখন যুগধর্ম প্রবর্তনের সময় সমুপস্থিত হয়েছিলেন। ওকে, হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে ভগবান যখন এই জগতে অবতরণ করেন, বিশেষ করে মহাপ্রভু যখন অবতরণ করার জন্য মনস্থ করেছেন, তো যুগ ধর্মের কথা সবার প্রথমে উঠে এসেছে, কেননা যে ভগবান শেষের মহাপ্রভু কলিযুগের মানুষের দুঃখ দেখে তিনি কি করেছেন, অতি সহজে কি করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, সহজ পন্থটা তিনি আমাদের মধ্যে নিয়ে এসেছেন। ওই জন্য বলছে যুগ ধর্ম, আমাদের যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম সংকীর্তন। এই যুগ ধর্ম প্রবর্তন করার জন্য ভগবান এসেছেন। বলছে পরের শ্লোকে, দুই হেতু অবতরি লয়া ভক্তগণ, আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। অনুবাদ করুন। এইভাবে দুটি কারণবশত ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান অবতরণ করেছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন করেছিলেন নাম সংকীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ। তো বলছে দুটি কারণবশত, দুটি কারণবশত কি কি ভক্তদের সঙ্গে অবতরণ করেছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন। সপার্ষদ ভক্তগণ মানে কি, ভক্তদের সঙ্গে তিনি অবতরণ করেছিলেন মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদীয় ধাম সহ অবতরী। তো ভগবান যখন এই জগতে আসছেন, তখন তিনি তার ধাম, পরিকর, সপার্ষদ সবাইকে নিয়ে জগতের মধ্যে তিনি এসেছেন। ওই জন্য বলা হচ্ছে সপার্ষদীয় ধাম, সপার্ষদ সহ স্বীয় ধাম, মানে নিজের ধাম শুদ্ধ নিয়ে এসেছেন। ওই জন্য এই শ্লোকে বলছে তিনি এসেছেন কি করতে, না তার ভক্তদের নিয়ে এসেছেন সঙ্গে। আর নাম সংকীর্তনের যে প্রেম, এই আস্বাদন করার জন্য প্রেমের অমৃত অর্থাৎ প্রেমামৃত, প্রেমের অমৃত আমাদেরকে আস্বাদন করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছে। বুঝতে পারলেন? তারপর কি বলছে 40 নম্বর শ্লোক, সেই দ্বারে আসন ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাতি পরাইল সংসারে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এভাবেই তিনি এমনকি আচণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন। তিনি নাম ও প্রেমের একটি মালা গেঁথে সমস্ত জড় জগতের গলায় পরিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, বুঝলেন তো কি বললাম? আসন ডালে কৃষ্ণ প্রেম বিতরণ করেছে। বলছে এভাবেই তিনি তা এমনকি আসন ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন। তিনি নাম ও প্রেমের একটি মালা গেঁথে সমস্ত জড়জগতের গলায় পরিয়েছিলেন। বুঝলেন? সমস্ত জগতের গলায় পরিয়েছেন এই নামের মালা। তিনি আসনডাল, যার কাছে যাওয়া যায় না তার কাছেও গিয়েছে। ওই জন্য মহাপ্রভুর বাণীটা দেখুন, মহাপ্রভুর বাণীটা কি? বাণীটা হচ্ছে প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই বল কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এটাই হচ্ছে আমাদের মহাপ্রভু হচ্ছে যে সকলে গুরু হও। এই গুরু হয়ে কি করে সবাইকে এই উপদেশটায় দাও, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। কি করবে না, প্রত্যেককে এই নাম প্রচার করতে হবে। কি বলবে?
না, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সেম টু সেম মিলছেই, মানে কালকে রাত্রে যে ক্লাস আমরা করেছি ওর সাথে আজকে মিলে যাচ্ছে পুরো কথাগুলি। উজ্জ্বল মাতাজি বলুন, আপনার কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রণাম। প্রভু এইটাই বলছিলাম, আচণ্ডালে মানে কি? মানে মানে এই চন্ডাল, যেখানে চন্ডাল যারা, তাদের মধ্যেও প্রেম বিতরণ করেছেন মহাপ্রভু, যারা উপযুক্ত নয় তাদেরকে। তাদেরকেও। অ্যাকচুয়ালি তো আগে তো নিয়ম ছিল যে যারা নিচু জাত তারা তো ভগবানের নাম করার অধিকার ছিল না, চন্ডালদের নাম করার অধিকার ছিল না তো আগে। এটা তো মহাপ্রভু এসে সুযোগটা করে দিয়েছেন। আমরা তো আহ, অনেকবার শুনেছি না, রামচন্দ্রের সময়ে একজন শূদ্র তপস্যা করছিলেন, আর তপস্যা করছে, তপস্যার এমন প্রভাব পুরো স্তব্ধ হয়ে গেছে চারদিক। তখন কি হলো কি হলো কি হলো, সংসারের মধ্যে এরকম হচ্ছে কেন? তো খবর নিয়ে দেখছে এই এক শূদ্র তপস্যা করছে। তপস্যা করছে। শুনেছেন আপনার গল্পটা? হ্যাঁ প্রভু, এটা শুনেছি। কি শুনলেন, কি বুঝলেন শুনি একটু গল্পটা থেকে, কি বুঝলেন গল্পটা থেকে? সুনির্বাণ মাতাজি বলুন, কি বলছেন আপনি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, এটা তো আমাদের একটা ওই আহ, একাদশীর একটা ইয়ে ছিল, মাহাত্ম্য ছিল, যে একজন রাজা মানে রাজ্যে এরকম ইয়ে পড়ে হয়ে গেছিল যে সবকিছু বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি হচ্ছিল না। তখন মানে খরা দেখা দিয়েছিল। তখন খোঁজ নিয়ে দেখেছিল যে একজন অচণ্ডাল যে ছিল, সে তার তো মানে অধিকারই ছিল না সেটা কৃষ্ণ নাম করার, কিন্তু সে করছিল বলে তখন চারদিকে এরকম খরা দেখা দিয়েছিল। তখন ওই রাজাকে বলা হয়েছিল, মুনি বলেছিলেন যে তুমি গিয়ে তাহলে ওকে হত্যা করো। তখন রাজা বলেছিল যে কেউ যখন ভগবানের নাম করতে থাকে তখন তাকে হত্যা করা যায় না। তখন বলেছিল ঠিক আছে, তাহলে তুমি একাদশী করার জন্য বলেছিল আর কি। তখন রাজ্যে আবার বৃষ্টি হয়েছিল, সেটা ওই একাদশীতে পড়েছিলাম প্রভু। ওকে, আমরা পড়ে কিছুদিন আগে গেছি ওইটা। থ্যাংক ইউ। তার মানে কি শিখলাম, কি বুঝলাম? আগেকার সময়ে ভগবানের নাম করার অধিকার ছিল না, আর মহাপ্রভু এতে কৃপালো চন্ডালদের, মানে সবাইকে এই নাম করার সুযোগ দিয়ে দিয়েছে। আর ওই জন্য ছিল প্রভুপাদ আমাদের সবাইকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, অহংকার করতে পারবে না, অহংকার কোনো রাস্তা নেই। কেন না, আমাদেরকে আমাদের গুরুদেব কি লাগিয়ে দিল পিছনে, কি লাগিয়েছে? অমুক দাস, অমুক দাসী। তার মানে কি, দাস আর দাসী এই জগতের মধ্যে মানুষের কাছে দাস দাসী বললে মানে এরা হচ্ছে এই সবচাইতে নিম্ন স্তর যদি দেখে থাকে, দাস দাসীরা হচ্ছে আমরা আগেকার দিনে হ্যাঁ রাজা রানীদের দাস দাসী ছিল, মানে এদের সব থেকে নিম্ন স্তরে। ওই জন্য আমাদেরকে গুরুবর্গরা আমাদেরকে কি বানিয়ে দিয়েছে? দাস দাসী। যদিও দাস দাসী গুরুবর্গরা দিলেও কি হবে, আমরা একটু আবার দাস দাসী মানতে চাই না। আমি আবার দাসী হব, আমি আবার দাস হব? আমি এত পড়ালেখা করেছি, এত ডোনেশন দিয়েছি, এত কিছু করেছি, আমি কেন দাস হব? এই দাস আর দাসী কেউ হতে চাইছে না। এই জায়গাটাতে মার খেয়ে গেছে, এ হচ্ছে সমস্যা। বুঝতে পারলেন? তো ওই জন্য মহাপ্রভু এত কৃপালু, এত কৃপালু, আসন্ডালে কৃষ্ণ প্রেম তিনি বিতরণ করেছেন। উনি কখনো জাত ছোট বড় কাউকে দেখেনি, যাকে পেয়েছে তাকে। ওই জন্য মহাপ্রভু কি বলে, যারে দেখো, উনি বলেনি যে একটু ধনী লোক দেখো বা একটু শিক্ষিত দেখো, এরকম বলে যারে দেখো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারে এই দেশ। যারে দেখবে তারে বলতে বলছে। তার মানে কি শিখতে পেলাম? বুঝতে পারলেন কি বোঝাতে চাইছে? ওই জন্য মহাপ্রভু প্রভু, চন্ডাল তো একটা নিচু, সবার নিচু।
জাত না? হ্যাঁ, চন্ডাল চন্ডাল কাদের বলে? নিচু জাতের। ওদের কাজ কি? চন্ডালদের জুতো কাজ- সেলাই করা, জুতো সেলাই করা না প্রভু? হ্যাঁ, নাকি জুতো সেলাই করা? তো মুসি। ও, পরিষ্কার করা, সুইপার। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ প্রভু, ওই যে হরিশ্চন্দ্র রাজা তো চন্ডাল হয়েছিলেন। ডোম ডোম ডোম, শ্মশানের ডোম, ডোম মরা জাতীয় পোড়ায় মরা পোড়ায় তারাই হচ্ছে চন্ডাল। মরা পোড়ায়। ডোম, শ্মশানের ডোম যারা, এদেরকে চন্ডাল বলে। এবং যারা হত্যা করে তারাই চন্ডাল, প্রাণী হত্যা করে যারা, না না, কষাই। কসাই। হ্যাঁ, পার্থক্য আছে, এক একজনের এক একটা কাজ। বুঝতে পারলেন? সচরাচর চন্ডাল বলতে যারা শ্মশানের মৃতদেহ পোড়ায় তাদেরকে চন্ডাল। করায়, দাহ করা। আমাদের বাংলা ভাষায় ডোম বলে, কিন্তু বৈদিক ভাষায় এদেরকে চন্ডাল। বুঝতে পারলেন? যেমন যে মাতাজি কে বললেন না হরিশ্চন্দ্রের কথা, হরিশ্চন্দ্র ছিল চন্ডালের কাজ পেয়েছিল না? ওকে, যাই হোক, কিন্তু মহাপ্রভু মানে একদম নিম্ন স্তরে যারা আছে তাদেরকেও এই কৃষ্ণপ্রেম বিতরণ করেছেন, এটা হচ্ছে সব প্রথম। আমাদেরও এরকম জায়গায় যেতে হবে যেখানে প্রচার হচ্ছে না, ওইসব জায়গায় গিয়ে আমাদেরকে প্রচার করতে হবে। আমরা তো যেখানে প্রচার আছে এখানে ধাক্কাধাক্কি করছে, একজন একজনের সাথে ধাক্কাধাক্কি করছে না। এমন জায়গায় চলে যান যেখানে কেউ নেই, একদম নীরবে প্রচার করুন। ভগবান সবচেয়ে বেশি খুশি হয়। যে মহাপ্রভু কোথা থেকে কোথায় চলে গেছে ভাবুন, প্রভুপাদ কোথা থেকে কোথায় চলে গেছে, হিপ্পিদেরকে হ্যাপি করার জন্য চলে গেছে, ভারতবর্ষ থেকে আমেরিকা চলে গেছে। আপনারা তো আর বলছেন আমেরিকা যেতে না, বলছে পুরো ভারতবর্ষ প্রচার করতে। বলা হচ্ছে যে যে এরিয়াতে আছে এরিয়াটাকে উদ্ধার করুন, যারা মধ্যমগ্রাম আছেন মধ্যম উদ্ধার করুন, যারা হাওড়া আছেন হাওড়া উদ্ধার করুন, যারা লিলু আছে লিলু উদ্ধার করুন, যারা বরগাছি আছে বরগাছি উদ্ধার করুন, যে যেখানে আছেন ওই এরিয়াটাই উদ্ধার করুন। কলকাতা যারা আছেন কলকাতাকে উদ্ধার করুন, ব্যাস। এতেই মহাপ্রভু খুশি হবে। আসন্ডালে কৃষ্ণ প্রেম, যারে দেখো তারে কহ, এই কৃষ্ণ উপদেশ আমাদের করতে হবে, তাহলে মহাপ্রভু অত্যন্ত খুশি হবেন। আর উনি এটার জন্য এসেছেন, নাম প্রেমের মালা তিনি জগতের গলায় পরিয়েছেন। এই গার্গী মাতা অনুবাদ করবেন, এই মত বক্তবাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: এই রূপে ভক্তভাব অবলম্বন করে তিনি স্বয়ং সেই ভক্তি আচরণ পূর্বক তা প্রচার করেছিলেন। হরে কৃষ্ণ। কি বুঝলেন? মহাপ্রভু নিজে নিজে আচরণ করে, অর্থাৎ নিজে ভক্তভাব অবলম্বন করেছে, অর্থাৎ ভক্তকে কি কি করে করতে হয় নিজে প্র্যাকটিক্যাল আচরণ করে তারপর সেটা তিনি জগতের মধ্যে প্রচার করেছে। বুঝতে পারলেন? এখান থেকে আমাদের অনেকখানি শেখানোর বিষয় আছে বা শেখার বিষয় আছে। কি? আমি যতটুক পালন করছি অতটুকু আমি বলতে পারবো, এর বিষয়ে বলতে পারবো না। একটু মাথায় রাখতে হবে। আমার ক্ষমতা আছে 1 কিলোর, আমি যদি 10 কিলো যদি নিই তাহলে কিন্তু পড়ে যেতে পারি। সেদিন আমার ক্ষমতা অনুসারে আমাকে এগোতে হবে। বুঝতে পারলেন? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি হয়তো প্রসাদ খাচ্ছি, আমি আরেকজনের প্রসাদ খাওয়ার মধ্যে বলতে পারি, আমার স্তর অনুযায়ী আমাকে প্রচার করতে হবে।
আমি ওয়ানে পড়ছি, মাধ্যমিকের ক্লাসে প্রচার করতে পারি না তো। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওদের বলছে আমরা জানি মহাপ্রভু যে আসন ডালে বললাম একটু আগে, যারা পতিত জীব তাদেরকে উদ্ধার করার জন্য কোথায় 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 চলে গেছে বাবু। মহাপ্রভু গয়াতে গিয়েছেন, গয়ায় পিণ্ডদান করে এবার ফিরলেন। ফিরছে কোথায়? কানাই নাটশালা। ওখানে এসে কৃষ্ণকে দর্শন করলেন। ওখান থেকে চলে গেলেন মালদা। মালদায় গিয়ে ওখানে রূপ সনাতন কি হয়ে গেছিল? এই চন্ডাল হয়ে গেছিল, যে রাজার চাকর হয়ে গেছে। মহাপ্রভু ওখান থেকে তাদের উদ্ধার করলেন। এখনো বলেন সেই স্থান আছে যেখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী কারাগারে বন্দী করেছিল, স্থানগুলো এখনো আছে মালদার রামকেলিতে গেলেন। ওখানে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। দর্শন দিয়ে তারপর আবার তিনি নবদ্বীপ এসেছেন। তাহলে কত কষ্ট করেছেন, হেঁটে 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 প্রচার করতে। আমরা তো আরামসে টিকিট কাটছি, ট্রেনে ছুটছি, হা হা হা, কত কষ্ট করেছে। আমরা এখান থেকে প্রচারে গেলে হাঁটতে বললে তো গায়ে জ্বর চলে আসে। এখান থেকে প্রচার করতে যেতে পারছি না। এই 2-3 কিলোমিটারের মতো যদি বলা হয় একটু দূরে গিয়ে প্রচার কর, না, ও, বাস, হচ্ছে না। আর এখানে দেখুন মহাপ্রভু প্রভুপাদ আমাদের গুরুবর্গরা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে ভাবুন। প্রভুপাদের শিষ্য যতগুলো আছে, শিষ্যগুলো এক সেকেন্ডে বসে নেই, ছুটছে এখানে ওখানে ওখানে ওখানে, যখন সুযোগ পায় ছুটছে প্রচারের জন্য, বসে থাকছে না। কেন? একটাই কারণ, কৃষ্ণকে সন্তুষ্টির জন্য। ওই জন্য বলছে প্রয়াগে ছিল রূপ গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপুরুষের সঙ্গে মিলিত হন, তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে বলেছিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারদের মধ্যে সবচাইতে কৃপাময়। রূপ গোস্বামী বলছে মহাপ্রভু হচ্ছে সবচাইতে বেশি কৃপাময়, কারণ তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণ প্রেম বিতরণই ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য। মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উন্নীত হওয়া। কখনো কখনো অনেকে মনে করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু নতুন কোন ধর্মমত প্রবর্তন করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো নতুন মত সৃষ্টি করেননি, তিনি জীবের নিত্য ধর্ম প্রচার করে গেছেন। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবকে অবগত করানো। কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবত্ব উপলব্ধি করতে না পেরে তাকে বিশ্বের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলির একজন সরবরাহকারী বলে মনে করে এবং তার কাছে তাদের ইচ্ছিত বস্তুগুলির জন্য প্রার্থনা করাকেই ধর্ম আচরণ বলে মনে করে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর অপাকৃত উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত প্রেম দান করা। যে কেউ ভগবানকে পরমেশ্বর বলে জেনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবত প্রেমিক হতে পারে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। এইরকম উদারভাবে ভগবত ভক্তি বিতরণ করা স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বুঝতে পারলেন? মহাবদান্য অবতার। উদার, বদান্য মানে কি? উদার, উদার ভাবে তিনি ভগবত ভক্তি বিতরণ করেছেন। ওই জন্য গোলকেরও প্রেমদান হরিনাম সংকীর্তন। গোলকের সবচেয়ে প্রেমের যেটা প্রেমদান রয়েছে, সেই গুপ্ত ধন আমাদেরকে প্রদান করেছেন মহাপ্রভু, যেন খুব তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে ফিরে যেতে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শরণাগত হবার শিক্ষা দান করেছেন। যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তিনি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমাত্মিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন। তাই যারা জানেন যে সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান, তারাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন। সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় কিভাবে যুক্ত হতে হয়
সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে শ্রীমান মহাপ্রভুর প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির ভূমিকা অবলম্বন করে নিজের প্রেমময়ী সেবার পন্থা শিক্ষা দিচ্ছেন। ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ভগবানের সমস্ত অবতারের মধ্যে এই মহাপ্রভুর যে অবতার, এটা হচ্ছে সবচেয়ে বদান্য অবতার, প্রেমের অবতার। আমরা বলি না, প্রেমের ঠাকুর গৌরা, প্রেমের ঠাকুর গৌরা, মানে কি প্রেমের ঠাকুর। এই গোরা হচ্ছেন প্রেমের ঠাকুর। প্রেম প্রেম তিনি প্রদান করছেন। মহাপ্রভু রূপে এসে তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে প্রেম করতে হয়। নিজে আমাদেরকে প্রেম বিতরণ করেছে। ওই জন্য বলছে বদ্ধজীব, এই বদ্ধজীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনো পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছতে পারে না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধজীবকে যে সরল পন্থা প্রদান করলেন তা পরম অদ্ভুত। বুঝতে পারলেন? বদ্ধজীবীরা তাদের দোষ ত্রুটির জন্য ভগবানের কাছে যেতে পারে, কিন্তু মহাপ্রভু অত্যন্ত কৃপালু। কৃষ্ণের নিকটে কি করে যেতে হয় সরল পন্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ছিল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাধারানীর ভাবে বিভোর শ্রীকৃষ্ণ রূপে বা রাধাকৃষ্ণের মিলিত তনুরূপে বর্ণনা করেছে। কেন না, চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর স্বাদ আস্বাদন করাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা। তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না, কারণ তিনি রাধারানীর ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহ। আমরা সবাই জানি মহাপ্রভু কেন অবতরণ করেছেন। রাধা রানী যে কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পান সেটা প্র্যাকটিক্যাল উপলব্ধি করার জন্য তিনি আসছেন। আমাদের সব সময় সে কথা মনে রাখতে হবে। নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে তথাকথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, যারা গোপীদের ভাব অনুকরণ করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে প্রেমের অভিনয় করে। এইরকম খতরনাক এরা গৌর নাগরিক। এরা কি করে রাসলীলা করে, রাসলীলা গোপী সাজবে কেউ, আর কেউ একজন কৃষ্ণ সাজবে, আর নিজেরা লীলা করবে কৃষ্ণ লীলা। আর এরা গৌর নাগরিক না, উচিত নয়। কিন্তু তারা জানে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভোক্তা ভাবকে গ্রহণ করেন। তিনি রাধারানীর ভোগ্য ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকে গ্রহণ করেছেন। তথাকথিত ভক্তরূপী কপট ব্যক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি। ওজন্য 17টা সম্প্রদায় ছিল, আউল বাউল নেরা নেরি কদ্দা সহাজিয়া, এই গৌরনাগরী যে বলছে, এরকম 17টা সম্প্রদায় ছিল। এই 17টা সম্প্রদায় থেকে মাত্র 4টা সম্প্রদায় রেখেছে, বাকি সব আউট করে দিয়েছে। কিন্তু এগুলি এখনো অপর সম্প্রদায়গুলি আছে। গৌর নাগরীর মতে অপর সম্প্রদায়গুলির এই ধরনের অপপ্রচার শ্রী চৈতন্য মহাপ্রভু বাণীর প্রসারের পথে এক বিরাট প্রতিবন্ধক স্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি সবসময় শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন। কিন্তু গুরু কারণবশত বিপ্রলম্ব ভাব নামক যে বিশেষ ভাব তিনি অবলম্বন করেছেন, সেবার নামে তাতে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। এটা হচ্ছে একদম উচ্চতর রস। এগুলি বিপ্রলম্ব ভাবে শ্রী গৌরাঙ্গ, একটা বই আছে দেখবেন।
চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর অসন্তোষ উৎপাদন করা উচিত না। আমরা মহাপ্রভুকে খুশি করতে আসছি, অসন্তুষ্ট করার জন্য নয়। ওই জন্য এই যে গৌর নাগরী অপসম্পাদকরা যেগুলি করে, এগুলি আমাদের দূরে থাকতে হবে এদের থেকে। ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত। এমন কোন আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন। এই প্রসঙ্গে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যেন, অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের অনুকূল তাই করা উচিত। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণ ভক্তি নয়। কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল, সে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে তাকে শত্রু রূপে চিন্তা করত। এই ধরনের প্রতিকূল আচরণ প্রসূত তথাকথিত ভগবত সেবা সবসময় পরিত্যাগ করা আছে। কংস কৃষ্ণ চিন্তা করত, কিন্তু কংসের চিন্তা মধ্যে পার্থক্য ছিল, প্রতিকূল ছিল। ওদের প্রতিকূল আচরণ কখনো ভগবত সেবা হয়নি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভুর সেই ভাবটিকে অঙ্গীকার করা। ঠিক যেভাবে গম্ভীরায় শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধামে মহাপ্রভুর আবাসস্থলে, গম্ভীরা আপনারা সবাই গেছেন আশা করি। তো শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী করেছিলেন, তিনি সবসময় শ্রীমৎ ভাগবতের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিরহ কাতর শ্রীমতী রাধারানীর বিপ্রলম্ব ভাবের কথা তাকে স্মরণ করিয়ে দিতেন। বিরহ ভাব, বিপ্রলম্ব ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহচর্যে অত্যন্ত প্রীত হয়েছিলেন। কিন্তু গৌর নাগরী সম্প্রদায় যে মহাপ্রভুকে বক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা বজ্ঞরূপে তার আরাধনা করার চেষ্টা করে, তার শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীদের দ্বারা স্বীকৃত নয়। এরা হচ্ছে ভণ্ড। তার ফলে এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপ্রভুর কৃপা লাভ করার পরিবর্তে তারা বিরাট বাজন হয় এবং তার পাদপদ্মের আশ্রয় থেকে বিচ্যুত হয়। তাদের কল্পনাপ্রসূত অপসিদ্ধান্ত শ্রীমান মহাপ্রভুর শিক্ষার নীতি বিরুদ্ধ। বক্তারূপে শ্রীকৃষ্ণের চিন্ময় আনন্দ উপভোগ এবং বিপ্রলম্বভাবে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহ, অপাকৃত প্রেমের এই দুটি পৃথক ভাবকে কখনোই একীভূত করা যায় না। দুটো আলাদা জিনিস। বিপ্রলম্ব ভাব হচ্ছে কি কৃষ্ণের সাথে রাধারানীর যে বিরহ ছিল, এটা অনেকদিন তারা দূরে ছিলেন, পার্থক্য আছে। এই জন্য সমাজের মধ্যে এই যে রাসলীলা এই নিয়ে যে তারা যে বিশৃঙ্খলা করে না, এতে কি হয়, সমাজের মানুষ তারা বিপদগামী হয়, তারা সঠিক তত্ত্বটা বুঝতে পারে না, বিভ্রান্ত হয় বিশেষ করে। সেই জন্য সাবধান থাকতে হবে। ওকে, অনেক দেরি হয়ে গেল, পারে গেল। ওকে, কারো কোনো প্রশ্ন না হলে আমরা এখানে শেষ করবো বৈশ্ব প্রণাম করে। আশা করি আপনারা বুঝতে পারছেন, মহাপ্রভুর ভাষা তো বাঙালি ভাষা, সহজ সরল ভাষা, বুঝতে কোনো অসুবিধা নেই। যত পড়বেন তত আনন্দ, আনন্দের সীমা নাই, আনন্দ আর আনন্দ, দিব্যানন্দ। ওকে, তাহলে আমরা শেষ করি বৈশ্ব প্রণাম করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নন্দে বৈশ্ব বৃন্দা কি জয়, জয় গৌর পাবন।